আমাদের আগে যারা ছিল তাদের উপরে কি করেছিলেন? এই রোজাকে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছিলেন। তারপরে শব্দে বলেন যে লাআল্লাকুম তাত্তাকুন, যে যেন তোমরা তাকওয়া ভীতি অবলম্বন করতে পারো, মানে ভিতরে যেন ভয় ভীতির সৃষ্টি করে নিতে পারো। এটা কেন হয়? এটা কেন হয়? একজন মানুষ দেখবেন যখন রোজা রাখে তখন স্বভাবতই তার সকল খারাপ কাজ থেকে সেই ব্যক্তি শতভাগ চেষ্টা করে যে আমি ভালো হব। এটা হয় কি হয় না বলেন? রমাদান যখন মুমিনের দ্বারে দ্বারে পৌঁছে যায় রমাদান মাস, তখন ভিতরে আলাদা একটা মানে নতুন করে নিজেকে সাজানোর একটা প্র্যাকটিস বলেন, একটা ট্রাই বলেন, প্রতিটা জিনিস মানুষের কি হয় ভিতরে চলে আসে যে না রমাদান মাস আসছে, কমপক্ষে এই মাসে আমি মিথ্যা কথা বলবো না, বা এই মাসে কমপক্ষে আমি রোজা রাখবই, বা এই মাসে কোরআন এবং নামাজ এগুলো যেন আমি কন্টিনিউয়াসলি করতে পারি। এই প্রসেসটা আমরা রাখি কি রাখি না? তো দেখবেন যখন একজন মানুষ প্রথম দিন আমল করে, দ্বিতীয় দিন কেমন জানি তাকে আমল যদি ওই ব্যক্তিটা না করে কেমন জানি নিজেকে অপরাধী মনে হয় কি হয় না বলেন? হয়। কিন্তু ভেবে দেখিয়েন, এগুলো আসলে ভাবতে হয়। আপনি এমনি চললেন, আসলেন, গেলেন, নামাজ পড়লেন, হুটহাট হলো না, একটু ভালোবাসার সহিত লাভলি এটাকে একটু চিন্তা ভাবনা করে দেখেন। একদিন রোজা রাখলে পরের দিন না রাখলে নিজেকে অপরাধী মনে হয়। একদিন যদি তাহাজ্জুদ আপনি পড়েন, পরের দিন দেখবেন যে তাহাজ্জুদের সময় আপনি জাগছেন কিন্তু অলসতার কারণে উঠতে পারতেছেন না, তখন নিজেকে কি মনে হয়? অপরাধী মনে হয় কি হয় না? হয়। তো এইভাবে হতে হতে একজন ব্যক্তি যখন কন্টিনিউয়াসলি নামাজ পড়ে, দান সদাকা করে, রোজা রাখে, সাহরি ইফতার করে, বিকেলবেলা ইফতারের আগে আগে একটু কোরআন তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াতের প্রচেষ্টা করে, 5 ওয়াক্ত নামাজে এই মসজিদে এসে পড়ে, প্রতিদিন কিছু কিছু টাকা দান করার চেষ্টা করে, প্রথম থেকেই মানুষকে বেশি করে চাল দেওয়া অভ্যাস করে, তখন দেখবেন পুরো 1 মাস শেষে ওই ব্যক্তির অনেক বড় কিন্তু একটা ক্ষুধাভীতি ভিতরে তৈরি হয় কি হয় না? এই যে ক্ষুধাভীতি, এই যে খোদার ভয়, দিস ইজ তাকওয়া। এটাই তাকওয়া। তাকওয়া মানে কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে ওই ব্যক্তিটা সবথেকে উত্তম যে আল্লাহকে সবথেকে বেশি ভয় করে। আতকাকুম, তোমাদের মধ্যে যে আল্লাহকে ভয় করে। তো ভয়টা হচ্ছে তাকওয়া। ভয় কি? তাকওয়া। মানে এটা করলে আল্লাহ রাব্বুল আলামিন কি যে আমাকে করেন, এটা বললে যে কি যে হয়, মিথ্যা হয়ে যায় কিনা, ঘুষ হয়ে যায় কিনা, অপরাধী হয়ে গেলাম কিনা, এই যে একটা ভয় টেন্ডেন্সি, দিস ইজ তাকওয়া। এটাই কি? তাকওয়া। মানুষ আপনাকে একটা কথা বলছে, যদি এটা এতটুকু বলি ওনার বিরুদ্ধে মানুষ অ্যাকশন নেবে না, বলা যাবে না, তাকওয়া। মানুষের জন্য কিছু রাখছেন, তাকে দান করবেন, দান করার সময় কোনটা বোধ হলো না, দিতেই হবে, তাকওয়া। আপনি ওয়াদা করলেন যে আমি প্রতিদিন নামাজ পড়বো, মসজিদে এসে নামাজ পড়বো, কয়েক তো পড়ার পরে আর পড়তে চাইতেছেন না, মানে ভিতরে শয়তান লারা দিছে আর কি, দে লারা, চিনি ছাড়া তো লারা দিয়ে দিছে। এখন আপনি ভাবলেন যে না যাবো না, এই যাবো না বলতে আপনি শেষে দেখে গেল যে সময় লেগে গেল, জামাত 2 ওয়াক্ত হয়ে গেল, 2 রাকাত হয়ে গেল, না যেতেই হবে আমাকে, ওয়াদা তো করছি। দিস ইজ তাকওয়া, ভেরি সেন্সিটিভ ম্যাটার। তাকওয়া কঠিন জিনিস, কখন কার ভিতরে খোদাভীতি চলে আসে আপনি চিন্তা ভাবনাই করতে পারবেন না। হঠাৎ করে কিছু লোকের পরিবর্তন দেখা যায়, হঠাৎ কিরে এই ব্যক্তিটা না এমন ছিল, বড় হাজি হয়ে গেছে বলে না, যে ব্যক্তিটা জুমার নামাজে আসে নাই সে এখন প্রতি নামাজে এসে আমাদেরকে জ্ঞান দেয় না, জ্ঞান দিতে পারে। তার ভিতরে তাকওয়া ঢুকছে। কি ঢুকছে? খোদার ভয় ঢুকছে ভিতরে। হতেই পারে একজন মানুষ সারা জীবন পর্দা করে না, হতেই পারে বিয়ের পরে স্বামীর বাড়িতে গিয়ে সে তার সারা জীবনে সব ভুল বুঝতে পেরে তাওবায়ে নাসুহা করছে যে আমি পর্দা করবই। এখন আপনার বাড়িতে যখন আসলো যে ও বিয়ের পরে এত পরিবর্তন, বিয়ের আগে তো অকাম কুকাম সব করছে, করতেই পারে, বিয়ের পরে পরিবর্তন হতেই পারে। দিস ইজ তাকওয়া। এটা কি? কখন কার কোন পরিবর্তন ঘটবে আপনি জানতেই পারবেন না। আর আপনি আমি আসি মানুষের পরিবর্তন নিয়ে রোস্ট করার, মজা নেন। চার দোকানে গিয়ে ওনাকে নিয়ে একটা কথা বললে আপনি মজা পাইলেন, 2-1 বাহবা দিল সেই খুশি। আর মানুষ তো পরিবর্তনশীল, পরিবর্তন হলে মানুষকে নিয়ে মানুষ অনেক কথা বলে কি বলে না।
একটা জিনিস সেট করে নেবেন, কয়েকটা জিনিস জীবনে সেট করে নিতে হয়, তার মধ্যে এটা মনে করে নেবেন যে আমাকে নিয়ে কিছু মন্তব্য থাক, মন্তব্য মানুষের কাছে থাক, কারণ গুনাহ মাফ হতে হবে তো নাকি? গুনাহ মাফ হওয়া লাগবে না? মানুষ আপনাকে নিয়ে যত মন্তব্য করবে, যত উল্টাপাল্টা কথা বলবে, এদিকে আপনার নফল মানে আমল করলে যে সমস্ত সওয়াব বা ছোটোখাটো আমল করলে যেমন গুনাহগুলো মাফ হয়ে যায়, এভাবে গুনাহ মাফ হতেই থাকবে। এজন্য আমি বলি যে কিছু মন্তব্য থাক, গুনাহ মাফ হতে হবে তো নাকি? এই গুনাহ মাফ হওয়ার ওসিলায়ও মানুষ কিছু মন্তব্য করুক, এটা আমি মেনে নিব। আবার অনেকেই এটা বলে যে আমি চাই, আমাকে কয়েকজন বলছে যে আমি চাই আমাকে নিয়ে মানুষ গীবত করুক, কারণ আমাকে নিয়ে যখন মানুষ মিথ্যা গীবত করে তখন আমার ভিতরে আমি একটা প্রশান্তি লাভ করি। কি প্রশান্তি? যে আমার গুনাহ মাফ হয়ে যাচ্ছে। জীবনে তো কত গুনাহ, মিথ্যা, এইটা ওইটা, চগলখড়ি, কত যে গুনাহ জীবনে, কিন্তু মানুষ যদি আমার গুনাহ মাফ করায় দেয়, আমার আর চাওয়ার কিছু নাই, করুক। গীবত সবাই করে, আমিও করি, কিন্তু এই মিথ্যা গীবতের কারণে যদি আমার গুনাহ মাফ হয়ে যায়, তাহলে এটাতে কোনো আমার কি নাই, অভিযোগ নাই। এজন্য মানুষ পরিবর্তনশীল, পরিবর্তন হবেই। মানুষের পরিবর্তন দেখে আপনি রোস্ট করতে পারবেন না। আর রোজা এসেছেই মানুষকে পরিবর্তন করে দেওয়ার জন্য, মানুষ যেন পরিবর্তন হয়। আল্লাহ রাব্বুল আলামিনই তো বলছেন যে মানুষ পরিবর্তন হবেই, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা ভিতরে তাকওয়া ভীতি অবলম্বন করতে পারো। তো আল্লাহ রাব্বুল আলামিনই যেখানে বলছেন যে মানুষ পরিবর্তন হবেই, তাকওয়া ভীতি অবলম্বন করবেই, চগলখুরি থেকে সে ফিরে আসবেই, সুদ ঘুষ খাওয়া থেকে সে ফিরে আসবেই, দাড়ি না রাখা লোক দাড়ি রাখবেই, মোচ বড় করা লোক মোচ ছোট করবেই, এগুলোর জন্যই তো রোজা। আল্লাহ রাব্বুল আলামিনই বলছেন যে রোজা মানুষের পরিবর্তন হওয়ার জন্য, তাকওয়া ভীতি অবলম্বন করার জন্য। সুতরাং আপনি আমি ওই পরিবর্তনশীল ব্যক্তিকে নিয়ে কখনো গীবত, শেকায়েত, রোস্ট করতে পারি না।